আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? একদিন আমি রাস্তায় বের হয়েছি, আমি এটা বলতে চাই, আজকে প্রত্যেকটা প্রোগ্রামে আমি এটা বলেছি, আজকেও বলতে চাই। আমি ঢাকাতে যখন মেট্রো রেলে চলাফেরা করি বেশিরভাগ সময়, তো আজ থেকে এক সপ্তাহ আগে আমি বাইতুল মোকাররমে যে টুপিটা কেনার জন্য গিয়েছিলাম। তো যাবার পর টুপি কিনে নিয়ে আমি মতিঝিল থেকে ট্রেনে চললাম। যখন আপনি টিকিট কাটবেন, কার্ড দেওয়া হবে, আপনাকে টিকিট সুন্দরভাবে দেওয়া হবে, সমস্যা নেই, সিরিয়াল ধরে আপনাকে নিতে হবে। আপনি যখন পাঞ্চ করবেন, স্ক্যান করবেন, তখন আপনাকে সিরিয়াল ধরেই করতে হবে। কিন্তু ট্রেনে ওঠার সময় কোনো সিরিয়াল লাগে না, সবাই খুব ধীরে সুস্থে সুন্দরভাবে প্রবেশ করে, নাকি মারামারি করবে? আচ্ছা, তো আমিও স্বাভাবিকভাবেই প্রবেশ করব। হঠাৎ করে 2-4 জন প্রবেশ করলো, আমি ঢুকে গেছি ট্রেনের ভিতরে। এক লোক ক্লিন সেভ করা, লোকটার পিছনে কাঁধে ব্যাগ। তো লোকটা আমাকে ডেকে বলছে, কি ব্যাপার, আপনি আমার আগ দিয়ে ঢুকলেন কেন? সিরিয়াল মেনটেন কেন করলেন না? কেন আপনি সিরিয়াল করে কেন ঢুকে ভিতরে প্রবেশ করলেন না? মাথায় টুপি রেখে আপনার কি কোনো হুঁশ নাই? আমি তখন বললাম যে আমি যদি ভাই কোনো অপরাধ করি, আপনি আমাকে গালি দেন, আমি মেনে নিব, সমস্যা নাই। আপনি টুপির কথা কেন বললেন? টুপির কথা কেন বললেন? টুপি এখানে কি করছে সেটা বলেন। তো ওনার তো গরম কে দেখে, কিন্তু আপনারা হয়তোবা জানেন না, আমার পরিবার জানে, আমি যখন রেগে যাই তখন আমার মাথা দিয়ে ধোঁয়া বের হয়, মানে আমার মুখটা ফর্সা না, সাদা না, এটা লাল হয়ে যায়, পুরো আগুন হয়ে যায়। যেই বলছে টুপি নিয়ে, আমার মাথাটা একদম গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে, মানে আমার হাতটা আমি এরকম তুলছি, ও বুঝতে পারতেছে হুজুর কি করবে। আমি বললাম, টুপি নিয়ে কেন বলবেন? আপনি আমার বাবারে গালি দেন, মেনে নেব, সমস্যা নাই। আপনি টুপি নিয়ে কেন বলবেন? আপনাদের আজকে স্বভাব হয়ে গেছে, কিছু হলেই দাড়ি নিয়ে বলেন, টুপি নিয়ে বলেন, ইসলাম নিয়ে বলেন। এই দিন আর বাংলাদেশে নাই, সবাই বলেন ঠিক কিনা? আমি যখন কওমি মাদ্রাসার প্রোগ্রামগুলোতে যাই, তখন আমি এই কথাটা বলি। আজ কয়েকদিন হলো এটাই বলতেছি। কেন বলি জানেন? আমি বলি যে আচ্ছা, ওই লোকটা টুপির কথা বলছে, কোন টুপি বলছে? শক্ত টুপি না পাস করলি? বলেন কোন টুপি? সব টুপি। তার মানে ওখানে কওমি মাদ্রাসা আছে, ওখানে সুন্নি আছে, ওখানে আমরা আছি, আপনারাও সবাই আছেন। তার মানে বোঝা যায় ওদের টার্গেট ইসলাম, ওদের টার্গেট টুপি, ওদের টার্গেট দাড়ি, ওদের টার্গেট অন্য কিছু নয়। সবাই বলেন ঠিক কিনা? তবে ওদেরকে জানায়া দিয়েছে আমি সেই দিন আর ওই দিন নাই। হুজুরদের দিকে আঙ্গুল তুলবা, আঙ্গুল ভেঙে ফেলবো। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাদের টার্গেট হলো হুজুররা, তাদের টার্গেট হলো আলেমরা। কিন্তু ইসলামকে কখনো দমানো যাবে না, ইসলামকে কখনো থামিয়ে রাখা যাবে না। এই জমিনে আজ বা কাল ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ যখন আমি প্রোগ্রামে যখন জয়েন করলাম, প্রোগ্রামে যখন আসলাম, আমার যুবক ভাইরা যে পরিমাণে তাকবীর দিয়েছে, আমার কেন যেন মনে হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি তাদের মন থেকে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ওমরের মতো বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? এক হওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে সাহাবীরা একত্রিত ভাবে জিহাদ করেছেন, নাকি আলাদা আলাদা হয়ে যুদ্ধ করছেন? বলেন তো সবাই। একত্রিত হয়ে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে কষ্টের বিষয়টা হলো
বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই, আমরা কমই বুঝি না, আমরা আলিয়া বুঝি না। আপনি যে যা করেন কোনো সমস্যা নাই, আপনার আকীদা যা হোক হয়ে যাক, সমস্যা নাই। কিন্তু আমরা তো মুসলমান। এই প্ল্যাটফর্মে আসেন। যদি এই প্ল্যাটফর্মে যদি আপনি আসতে না পারেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ থাকবে না, উলামায়ে কেরামদের বাংলাদেশ থাকবে না। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, যারা বাংলাদেশের বুকে যারা তাফসীর করতেন তারা আজকে জেলের ভিতরে বন্দী। সবাই বলেন ঠিক কিনা? আজকে আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কি জানেন? সাহাবীরা আমাদের মানে শিক্ষার মানদণ্ড কিনা, তাদেরকে আমরা কি পরিমাণে মানে একদম তাদেরকে ফলো করবো কিনা পরিপূর্ণভাবে, এইটি নিয়ে আজকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। মিলাদ পড়া যাবে কিনা, হাত কোথায় বাঁধবেন, এইটা নিয়ে মারামারি ফাস্তাফস্তি আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআন আল কারীমের মধ্যে বলছেন তোমরা জিহাদ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা না সরে যাচ্ছে। কিন্তু আজকে আমরা এই সব নিয়ে ব্যস্ত নয়। আজকে ফিলিস্তিনের দিকে তাকানোর সময় আমাদের নাই। আজকে আমরা বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামেরা মারামারি করতে ব্যস্ত। সবাই বলেন ঠিক কিনা?